তো বন্ধুরা, তোমরা অনেকে ব্যাক অফিস কাজ খুঁজছো না। আজকের এটা ব্যাক অফিসের নয়, আজকের এটা পেট্রোল পাম্পের ভ্যাকেন্সি। বাট পেট্রোল পাম্পের কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে এটা বলার আগে তোমরা অনেকে কমেন্ট করছো যে ব্যাক অফিসের। আচ্ছা, ভিডিওর প্রথমে বলে রাখি, একটু আস্তে কথা বলবো, আমার গলা বসে গেছে ঠান্ডা লাগার কারণে, তো একটু শুনতে অসুবিধা হতে পারে। তো প্লিজ হেডফোন লাগিয়ে শোনো বা একটু সাউন্ডটা আপ করে শোনো। তোমরা অনেকে ব্যাক অফিসের ভ্যাকেন্সি বলছো, ব্যাক অফিসের ভ্যাকেন্সি এসছে মোটামুটি। আগে একদিন আমরা ফ্লিপকার্ট ছাড়লাম, অ্যামাজন একখানা ছাড়বো, একটা আইটি সেক্টর ছাড়বো, একটা আইটি আর তোমাদেরকে বলে ই কমার্স সেক্টর ছাড়বো, মানে নাম বলা যাবে না, তো ছাড়বো, মানে নাম আমরা ভিডিওতেও বলবো না, ছাড়বো। তার কিছু কারণ আছে, রুলস অ্যান্ড রেগুলেশন বা কোম্পানি ট্রেডমার্ক পলিসি থাকে, ভিডিও উড়ে যায়, সেটা আমরা নাম বলবো না। এছাড়াও উইপ্রোতে ভ্যাকেন্সি বেরিয়েছে, টাটাতে ভ্যাকেন্সি বেরিয়েছে। দুর্গাপুজোর আগে এই ব্যাক অফিস ভ্যাকেন্সিগুলো বেরোতেই থাকে। কিন্তু ব্যাক অফিস মিনস তোমাদেরকে অফিসে এসে কিন্তু কাজ করতে হবে, সেক্টর 5-এ এসে কিন্তু তোমাদের কাজ করতে হবে। কিছু কিছু সেক্টর 5 আছে, কিছু কিছু নিউ টাউন আছে, কিছু সেক্টর 1ও আছে, ঠিক আছে। বাট তোমাদেরকে এই লোকেশনে, মানে কলকাতার লোকেশনে এসে কাজ করতে হবে। তো যারা ব্যাক অফিসের টেন্ডেন্সি নিয়ে চলছো তারা একটুখানি মাথায় রাখো যে তোমাদেরকে কলকাতায় এসেই কাজ করতে হবে, ঠিক আছে। আরও একটা ভ্যাকেন্সি আজকে আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা হলো ওয়ো ব্যাক অফিস, ঠিক আছে। মানে ওয়ো ব্যাক অফিস মিনস ওয়ো একটা কোম্পানি, এখানে তোমাদেরকে ব্যাক অফিসে ব্যাক এন্ডে বসে তোমাদেরকে কাজ করতে হবে, ব্যাস এটাই কাজ, ঠিক আছে। বাদ বাকি আজকে আমরা এইচপি পেট্রোল পাম্পের কাজ নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখার পর এখানে তোমাদেরকে ইন্টারভিউ প্রসেস বলে দিচ্ছি কীভাবে করতে হবে। এখানে ইন্টারভিউ প্রসেস হলো, তোমরা যখন দেখবে পুরো ভিডিও দেখার পর তোমরা ডেসক্রিপশনে চলে যাবে, ডেসক্রিপশনে তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে। স্যারের নাম্বারে তোমাদেরকে কী কী লিখতে হবে সেটা তোমাদেরকে বলে রাখি। স্যারকে তোমরা প্রথমে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ প্রথমেই সিভি পাঠাবে না, হোয়াটসঅ্যাপে প্রথমে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার বয়স, তোমার মোবাইল নাম্বার এবং তোমার লোকেশন, এই কথা তোমরা দিয়ে দেবে। যদি লোকেশন টু লোকেশন যদি ম্যাচ করে এবং তোমার কোয়ালিফিকেশন এবং তোমার এজ যদি ম্যাচ করে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বলে রাখি, পেট্রোল পাম্পের জব, পেট্রোল পাম্পে কি কাজ হয়, মোটামুটি তো সবারই গাড়ি আছে, আই থিঙ্ক যারা ভিডিও দেখছো অনেকের হয়তো নেই, বাট পেট্রোল পাম্পে আমরা সবাই গেছি, বা পেট্রোল পাম্পে কী কাজ হয় আমরা সবাই জানি। তবুও আমি বলে রাখি এখানে কী কী কাজ করতে হয়। এক তো তোমাদেরকে এখানে এক কথা বলতে গেলে টোটাল মেনটেনেন্স দেখাশোনার কাজ করতে হয়। বাট এখানে তোমাদেরকে তেল দেওয়া, হাওয়া দেওয়া, কিছু কিছু পেট্রোল পাম্পে হাওয়ারও ফ্রি অপশান থাকে, তো হাওয়ার ফ্রি অপশান দেওয়া মানে হাওয়া দেওয়া, ঠিক আছে, তেল দেওয়া। এছাড়া ক্যাশ ফ্যাশ দেখা, ক্যাশ কাউন্টার দেখা, সব কিছু মেনটেন করে চলা, ঠিক আছে, এগুলোই তোমাদেরকে করতে হবে। এবং তেল আসলে সেই মানে সেইগুলোতে সাহায্য করা, মানে তেল ঢালা, এগুলো আর কি তোমাদের মেন কাজ হয়ে থাকবে। এক কথা মেনটেনেন্স এবং তেল দেওয়া এবং কাস্টমার সার্ভিস, এগুলোই তোমাদের কাজ হয়ে থাকবে। তো আলাদা করে এখানে কিছু বলার নেই পেট্রোল পাম্পে কী কাজ করতে হয়, বাট পেট্রোল পাম্পে কাজ কতক্ষণ হয় সেটা তোমাদেরকে জানতে হবে। তো চলো, এখানে তোমাদের পেট্রোল পাম্পে কী কাজ করতে হবে, ডেজিগনেশন সেটা এবার বলি। এখানে যেটা লেখা আছে, পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট বয় বা ফিমেল, ফিউল পাম্প অপারেটর অ্যান্ড সার্ভিস স্টেশন অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের ক্রাইটেরিয়া হলো ফ্রেশার ক্যান্ডিডেট, মানে এখানে কোনো রকম কোনো কাজের জন্য এক্সপিরিয়েন্স তোমাদের এখানে হতে হবে না, তোমরা নর্মাল ফ্রেশার হলেই চলবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান 8 পাস, মানে একদম স্নাতক, যদি তোমরা একদম 8 পাস করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারো। যদি তোমরা 10 পাস করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারো। এই চাকরিটা আমি 8 পাস বা 10 পাসদের জন্য এনেছি, এর ওপরে যাওয়ার আমার মনে হয় না দরকার আছে। কারণ এখানে তোমরা স্যালারি তো আমি বলতে পারবো না ভিডিওতে, রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য, তো স্যালারি আমি কমেন্টে লিখে দেবো, যদি পারি আমি ডেসক্রিপশনে স্যারের নাম্বারের সাথে লিখে দিতে পারি, ঠিক আছে। বাট এখানে তোমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো দেওয়া আছে ওগুলো মেনেই বলছি। তোমাদের এখানে কিন্তু কোনো রকম কোনো PSI দেওয়া হয়নি বা দেবে কিনা বলা হয়নি, ওটা তোমাদেরকে ইন্টারভিউর সময় জানা যাবে। তো তোমরা ইন্টারভিউ দেবে, ইন্টারভিউর সময় মানে ইন্টারভিউ বলতে একটা কথোপকথন হবে, তোমাদের কাছ থেকে সমস্ত জানাবে যে তোমরা কাজটা করতে পারবে কিনা, তোমাদের কাজ দেখানোর পর তোমরা কাজ করতে পারবে কিনা, এতক্ষণ কাজ করতে হবে, তোমরা সব কিছু এগ্রি করবে, তারপরে তোমাদেরকে জয়েনিং করানো হবে। জাস্ট এটাই ইন্টারভিউ, তেমন কোনো কিছু হয় না এখানে। তো ওই আর কি, তোমাদেরকে ওই কথোপকথনটার সময় তোমরা জানতে পারবে যে তোমাদের এখানে PSI দেওয়া হচ্ছে কিনা। বেশিরভাগ এখানে তোমাদের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারো। এখানে তোমাদের আদার্স বেনিফিট বলতে গেলে তোমরা এখানে বোনাস পাবে, আই থিঙ্ক দুর্গাপুজো বা দিওয়ালির যে বোনাস, সেই বোনাস পাবে। ডিউটি এখানে 8 ঘন্টা। এবার বলে রাখি, ডিউটি এখানে 8 ঘন্টা তো বলে ঠিকই, বাট 9 ঘন্টা 10 ঘন্টা তোমাদের এখানে ডিউটি কিন্তু করতে হতে পারে। আচ্ছা, আমি হতে পারে বলেছি, 8 ঘন্টাও হতে পারে, কোনো কোনো জায়গায় 10 ঘন্টা হতে পারে, পরিস্থিতি বুঝে। কোনো কোনো সময় প্রেশার থাকে, লাইক দুর্গাপুজোর সময় প্রেশার থাকে, তো সেই সময় করতে হতেই পারে। আচ্ছা, ডিউটি টাইমিং এখানে বলে রাখি, সকালবেলা 6টা থেকে দুপুরবেলা 2টো, দুপুরবেলা 2টো থেকে রাত্রিবেলা 10টা, রাত্রিবেলা 10টা থেকে সকালবেলা 6টা, মানে বুঝতেই পারছো, মানে হোল নাইট, মানে 24 আওয়ার্স পেট্রোল পাম্পের এখানে কাজ হবে। এখানে তোমরা সপ্তাহে একদিন করে অফ পাবে।
এখানে টোটাল ভ্যাকান্সি আছে 25 থেকে 30খানা। লোকেশন অনেকগুলো আছে, ঢাকুরিয়া, কলেজ স্ট্রিট, সিনথি মোড়, বেলগাছিয়া, যশোর রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, বেহালা, বিবাদীবাগ রোড। এই কটা লোকেশনে তোমাদের কাজ হয়, বা এই কটা লোকেশনের আশেপাশে ছেলেমেয়েরা এখানে আবেদন করো। তাই অনেকগুলো লোকেশনই মোটামুটি বললাম, মোটামুটি সবই মনে হয় সাউথ এবং কলকাতার দিক মিলিয়ে আর কি। তো অনেকগুলো লোকেশনই বললাম, তো এই কটা লোকেশনে ছেলেমেয়েরা কাজ করবে। এখানে তোমাদের বয়সসীমা যেটা আছে, এখানে বয়সসীমা বেসিক্যালি এখানে কোনো কিছু ম্যান্ডেটরি করে দেওয়া নেই। তো তোমরা 18 থেকে শুরু করে যতখানি বয়স পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন। আমি একটা ম্যাক্সিমাম বলে দিচ্ছি ভিডিওতে, বাট তারপরেও যদি কেউ সক্ষম থাকেন তাহলে করতে পারেন 40 to 45। তারপরে যদি কেউ থাকেন তাহলে একবার কথা বলে দেখতে পারেন, বাট 40-45-এর ওপর আমার মনে হয় না স্যাররা যাবেন, বাট অনেকটা বয়স সীমা 40-45, তো একবার ট্রাই করে দেখতে পারেন। একদম 8% ভ্যাকান্সি, পেট্রোল পাম্পের ভ্যাকান্সি, অনেকেরই পছন্দের জব, বা অনেকেই চায় বাড়ির আশেপাশে করতে, যাদের বাড়ির আশেপাশে লোকেশন ম্যাচ করে যায় তারা করতে চায়, তো তাদের জন্য এই ভ্যাকান্সিটা আনলাম। এছাড়া যারা ব্যাক অফিস চাইছো, পর আমাদের চ্যানেলে ব্যাক অফিস ঢুকবে, আমাদের এই চ্যানেলটায় পরপর ব্যাক অফিস ঢুকবে, এবং আমাদের সেকেন্ড চ্যানেলটায় পরপর মেডিসিন ছাড়াও পরপর কিছু ইউনিক ওয়্যার হাউস ঢুকবে। তো দুটো চ্যানেলে চোখ রাখতে ভুলো না। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। পারলে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যদি তোমরা চাও তাহলে জয়েন করতে পারো, নিচে লিঙ্ক দেওয়া থাকলো।